গতকাল ইসলামপুর বিধানসভার গুঞ্জুরিয়া এলাকায় যুবকের মৃত্যু ঘিরে আজ তার বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পরিবারের আত্মীয় স্বজন প্রত্যেকেই তার বাড়িতে আসেন। এদিকে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল তার পরিবারের সাথে দেখা করেন, সিপিএম প্রার্থী শামী খান তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। দুই পক্ষ আজও তাদের সমর্থক ছিলেন নূর আজম বলে দাবি করেন। তার পাশাপাশি ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় তিনিও এদিন পরিবারের সঙ্গে দেখা করেন। অপরদিকে নূর আজমের স্ত্রী বলেন, সকালে ফোন আসে এবং তাকে ডেকে নিয়ে যায়। কারা নিয়ে যায় তার সম্বন্ধে তিনি জানেন না, তবে তার স্বামী সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। অপরদিকে তিনি বলেন তার ন্যায় বিচার চাই। পরিবারের প্রত্যেকটি সদস্যই বলেন তাদের ন্যায় বিচার চাই। নূর আজম পেশায় রেশন ডিলার ছিলেন, তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। না, এখানে কথা বললাম সবার সাথে। গতকালও আমি হাসপাতালেও গেছিলাম, সেখানেও আমি শুনলাম যে এটাকে রাজনীতি এটা নিয়ে করার চেষ্টা করছে। যে ছেলেরা যে মারা গেল সে আমাদের বুথ লেভেল এজেন্ট ছিল এবং সিপিএম দাবি করছে যে ওদের লোক ছিল, BLA-2 ছিল। তো আর সক্রিয় আমাদের সঙ্গে থাকতো, আমাদের ডিকেডি প্রোগ্রামেও ছিল। তো আমি এখানে গোটা ব্যাপারটা শুনেছি যে কীভাবে কী ঘটনা হলো না হলো। দেখাও করেছে মাঝখানে কয়েকদিন আগে দেখা 2-3 বার গেছিল, দেখা হয়েছে। ও তো আমার কাছে যেত মাঝে মাঝে। এখানকার কীভাবে কী হবে, এখানকার ইলেকশন ব্যাপারটা নিয়ে আলোচনা করতো আমার সাথে। সিপিএম একটা ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে সিপিএম এর ওর বাড়ির লোকজন বলে দেবে, এটা নিয়ে তো আর বিতর্কর কোনো ব্যাপার নেই। এক কোন সময় সিপিএম এর ছবি এখানে যারা আছেন তারা সবাই জানেন যে ও কোন দল করতো। তো সেই ব্যাপারে আমার মনে হয় না যে কোনো বিতর্কের অবসান আছে। অ্যান্ড একটা মার্ডার হয়েছে, সে নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেশন করবে, যারা জড়িত আছে তাদেরকে কঠোর শাস্তি দিবে, সেটাই হওয়া উচিত। কি মনে হয় রাজনৈতিক খুন নয়? কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই এখানে। সিপিএমের কোন লোককে কোন টিএমসি লোক মারতে যায় বলুন? সিপিএমের লোক আছেটা কোথায়? সিপিএমের লোক তো ওই 34 বছর শাসন করে সব চলে গেছে। এখন যেহেতু সামনে ইলেকশন আছে, চেষ্টা করছে এই 23 তারিখের পরে দেখবেন সিপিএমের কোনো লোক চেষ্টাটাও বন্ধ করে দেবে। আমরা চাই আমাদের লোক মার্ডার হয়েছে, যারা এর মধ্যে জড়িত আছে সবার বিরুদ্ধে যেন পুলিশ শাস্তিমূলক ব্যবস্থাটা নেই। দলের কোনো ব্যাপার নেই, এর মধ্যে যেই হোক না কেন, হু এভার মেবি। এই বাড়ি প্রথমে প্রধান সাহেবকে হারালেন। এই বাড়িতে প্রধান ছিলেন আমাদের আজমল সাহেব। তারপরে ওনার বড় ছেলে সাবির, ও কম বয়সে মারা গেল। তারপরে আজকে ছোট ছেলে নূর আজম, এইভাবে চলে গেল। এই বাড়ির আর কী পরিস্থিতি হবে? বাড়িটা শেষ হয়ে গেল, বাড়িতে আর কিছুই থাকলো না। এই বাড়ির সঙ্গে অনেক দিনের আমার পরিচয়। আমার বাবা যখন রাজনীতি জীবিত ছিলেন তার আগে থেকেই এই বাড়ির সাথে আমাদের সম্পর্ক। বাড়ির পরিস্থিতি কি, বাড়ির মা বোন, ওর বউ, ওর বাচ্চা তো কিছুই বুঝতে পারছে না। ওর বাচ্চা খুবই ছোট, 1-1.5 বছর বয়স হয়েছে। বাড়িটা শেষ হয়ে গেল। দাদা, বিষয়টা হচ্ছে যে যেটা প্রথম থেকে ভাবা হচ্ছিল যে এখনো পর্যন্ত ইসলামপুর শান্ত, কিন্তু এই যে একটা পরিবারের যেটা কালকে রাতের অভিযোগ পলিটিক্যাল মার্ডার, দাদা এটা তো সামনে ভোট, আরো 48 ঘন্টা পর ভোট, দাদা পরিস্থিতি আরো উত্তপ্ত হবে বলে মনে করছেন? দেখুন, পরিস্থিতি যেন উত্তপ্ত না হয় আমরা এটাই চাইবো। সবার কাছে অনুরোধ করব যে পরিস্থিতি উত্তপ্ত করবেন না, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মূল দায়িত্ব হলো প্রশাসনের। প্রশাসন যদি বিষয়টা তাড়াতাড়ি তদন্ত করে বের করে তাহলে অবশ্যই মানুষ উত্তেজিত হবে না। এখন এটা প্রশাসনের উপর ডিপেন্ড করে যে তারা কি চাইছে। দাদা, কমিশনে যাবেন? আপনার বাড়ির পাশের ঘটনা যেটা অভিযোগ করছে তৃণমূল নেতার দ্বারা হয়েছে ঘটনাটা, কমিশনে যাবেন? আমি আবার বলছি, তদন্ত হওয়া উচিত এবং যত উপরে যাওয়ার আমরা যাব, তদন্ত করে কি ব্যাপার, কেন হলো, কে করলো, এগুলো বের না হলে হাইকোর্ট পর্যন্ত যাব। কালকে জেলা সভাপতি তথা তৃণমূল প্রার্থী তিনি হাসপাতালে গিয়েছিলেন, বলছে যে এই ছেলেটি নাকি তৃণমূল করতো। আপনারা নাকি একটা ছবি পর্যন্ত দেখাতে পারবেন না, এটা অভিযোগ করছে। ছবিটা দেখাবো? হ্যাঁ, অবশ্যই আছে, ছবিটা আমাদের কাছে আছে। হ্যাঁ, ছবি ভিডিও সব আছে। আমি কি বললাম যে উনি আমাদের পার্টি মেম্বার, লেভি দেওয়া পার্টি মেম্বার। আমাদের পার্টিতে তো লেভি দিয়ে পার্টি মেম্বার হতে হয়, লেভি দেয়। রিনুয়াল করেছে, ডিওয়াইএফআইয়ের সদস্য, আমাদের পার্টি মেম্বার। আর আমি একটাই কথা বলবো, উনি যে কালকে বললেন যে তৃণমূলের কারোর সঙ্গে দেখা করা কি তৃণমূল হয়ে গেল? আমি কালকে বিজেপি করতে যাব, আমি বিজেপি হয়ে গেলাম?
কেউ আপনি কারোর আমার সঙ্গে দেখা করতে আসলে সিপিএম হয়ে যাবেন? উনি বলেছেন আমার সঙ্গে নাকি দেখা করেছে, হতেই পারে, দেখা করতেই পারে, কিন্তু উনি তো আমাদের পার্টি মেম্বার, আমার নমিনেশনে গিয়েছিল তারপরেও। আচ্ছা, উনি কালকে আরেকটা কথা বলেছেন, উনি প্রথম কথা মিথ্যা বলেছেন যে টিএমসির উনি ছেলে ছিলেন, এটা মিথ্যা, উনি মিথ্যা কথা বলছেন এখন। আর একটা কথা কালকে আবার উনি বললেন, এই সব কিছু বলার পর উনি বলছেন যে আমরা অনেক ভোটে জিতবো, সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন একটি ছেলে মারা গেছে। এই চেয়ারম্যান কানাইয়াল আগরওয়াল মহাশয়ের জন্য ভোটটাই সব। একজন লোক মারা গেছে, একটা ছেলে তরতাজা প্রাণ, উনি তখনও বলছেন যে আমরা অনেক ভোটে জিতবো। আমি কোথায় একবারও বললাম যে আমাদের ছেলে মারা গেছে তাই একে দেখে আমাকে ভোটটা দিয়েন? আমি একবারও বলেছি সেটা? মৃত্যুর সময়ও ভোট চাইছেন উনি, জেতার কথা বলছেন। ওনার লজ্জা হওয়া উচিত। এবং ওনাকে তো উনি নাকি সিনিয়র রাজনীতিবিদ। ধুর, উনি কোনো রাজনীতিবিদই না। সিনিয়র রাজনীতিবিদ হলে এইভাবে বলে মৃত্যুর সময় কেউ যে আমরা জিতবো? দেখুন, এটা সত্যি বলতে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন আসলেই নির্বাচনে হিংসা, এবং এটা কতদিন চলবে? সাধারণ মানুষের কাছে বলছে এটা পরিবর্তন হওয়া দরকার। আজকে যেই মায়ের সন্তান হারালো সেই পরিবার জানে তাদের কত ক্ষতি হলো। তার একটা 1-1.5 বছরের বাচ্চা রয়েছে, তার স্ত্রীর কথা ভাবুন। আজকে গোটা পরিবার ধ্বংস হয়ে গেল। আজকে এই যে ক্ষতিপূরণ কে করবে এখন? এটা বন্ধ হওয়া উচিত। দেখুন, সরাসরি পরিবারের যেটা কথা সেটা পরিবারের বক্তব্য, ঠিক আছে। এর সঙ্গে রাজনৈতিক হিংসা, যেটা বুঝতে পারছেন যে এরা, আমি যতটুকু শুনেছি, এবং সিপিএমের যে মিছিল ছিল সেই মিছিলেও নাকি এনাদের পরিবারের লোকেরা ছিল। এনাদের পরিবারের সঙ্গে নাকি একটা বড় যোগসূত্র রয়েছে, যে এনার পরিবারের বাবারা পঞ্চায়েত প্রধানও ছিলেন একসময়, শুনেছি সিপিএম। বিষয়টা হলো কি, এখানে সিপিএম করুন কিংবা বিজেপি করুন কিংবা কংগ্রেস করুন কিংবা আইএসএফ করুন, যে কোনো রাজনৈতিক দল করুন, অসুবিধাটা হচ্ছে সবার উপরে প্রেশার থাকে। এটা হচ্ছে বাস্তব চিত্র, যে সবার উপরে প্রেশার থেকে না করলে নাকি একটাই রাজনৈতিক দল করতে হবে, সেটা হচ্ছে তৃণমূল। দেখুন, তৃণমূলের কথা যদি এখন যদি বিশ্বাস করে কেউ, গত 5 বছরে জানে সবাই তৃণমূল কি করেছে। তৃণমূল গত 15 বছর আর গত 5 বছরে যে কারেন্ট যেটা বলছে, তৃণমূলের কথা প্রত্যেকটা ঘটনা এরা মিথ্যা কথা বলে, প্রতিটা ঘটনা। মানে গোটা রাজ্য বেশ অস্বস্তি হচ্ছে। মানে আমরা যেটা চাইছি, এই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, রাজ্যের শান্তি আসা দরকার, এইভাবে বাবা মায়ের কোল যেন খালি না হয়, এটাই দরকার, এটাই চাইছি। घटना तो कुछ भी नहीं, बस सिंपल था। तो रात को गया हम लोग के घर, खाना भी खाए, और 12 बजे रात कॉल आया कि कोई फ़ोन किया उसको कि आओ पार्टी के वजह से। फिर वो हम बोले कि अभी मत जाओ। वो आया, फिर गया घर, फिर 5 बजे आया, 5 बजे से गायब। ঘটনা কি, আমার বাবা প্রধান ছিল না, তো वो ছেলে तो कोई घटना वटना होने से वो इंसाफ हो जाता था, इंसाफ करने के लिए। तो हमारा गांव के 2 बच्चा को जो है ना, कुछ गुंडा टाइप का आदमियों ने उठाया था, कुछ फिरौती के लिए, पैसा के लिए। तो ये गया था उसको छुड़ाने के लिए, क्या पैसा मांगते हुए। ऐसा ही गया। फिर 4 बजे भी फ़ोन किया तो बोले ठीक है, लेकिन जब 6 बजे घर आया वो तो सही हालत में नहीं था। उसको लगता कि उसको जहर का इंजेक्शन दिया है या मारा पीटा है उसको। कारा मेरे से। हाँ हाँ, कारा मेरे से लोग। कौन लोग किया था इससे? मालूम है आपको? नाम तो नहीं है ना, हमारा इलाका का है, अगल बगल का है, लेकिन कौन जो है वो नहीं मालूम। थाना में दायर थाना में हाँ नाम दिए है। अभियोग दायर किए हैं? हाँ हाँ, अभियोग दायर किए, नाम कैसे बोलेंगे सब सारी। नहीं, कंप्लेन दायर हाँ, किए हैं? कंप्लेन की है। आपका भाई कौन सा पार्टी करता था? हमारा पार्टी तो देखिए, हम लोग तो पहले करते थे सीपीएम पार्टी, हाँ प्रधान थे हमारे बाबा, लेकिन अभी कोई पार्टी नहीं कर रहे थे। सब पार्टी से मिलना जुलना था, ऐसा बात नहीं। हाँ, टीएमसी से मिलना जुलना था, और सीपीएम चूँकि करते थे तो सीपीएम भी आता था हमारे घर, और टीएमसी भी करते थे। सीपीएम का मिছিল टिছিল में भी जाता था आपका भाई? हाँ नहीं, कभी कभी एक आदमी हो गया है। हाँ हाँ। आपका नाम? मेरा नाम है इजाहुल हक राही। क्या करता था आपका भाई? काम क्या करता था? और राशन, सरकारी राशन कोटा से बोलते हैं। हाँ, इसका चावल वगैरह का। डीलर? हाँ हाँ, डीलर।
तो आप लोग अभी क्या चाहते हैं? हम चाहते हैं कि जो पुलिस प्रशासन आप लोगों के द्वारा जो है इंसाफ मिले हम लोगों को।